Everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন আনতে পারি। সো গাইজ আজকে আমি তোমাদের সাথে যে টপিকে শেয়ার ওই টপিক একটা রিকোয়েস্টেড কোয়েশ্চেন। তো এই টপিকটা প্রত্যেকটা পার্সনের, প্রত্যেকটা হিউম্যান বিং, নট অনলি টুইন ফ্লেমস, এভরি সোলস, এভরি স্পিরিট, আজকে প্রত্যেকের জন্য যারা যারা এই মেসেজের সাথে আজকে জুড়তে পারছে সেটা এই মেসেজটা আজকে তোমাদের লাইফে 2024-এর বেস্ট মেসেজ হতে পারে, বা তুমি এখান থেকে অনেক অ্যাবান্ডেন্স, অনেক উইজডমস তুমি পেতে পারো। আমি অনেক ডিপ নলেজ আজকে এখানে তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে যদি তুমি রিসার্চ করতে যাও, আজকে আমি আমার টোটাল স্পিরিচুয়াল জার্নির, আমার 8 বছর 7 বছরের যে জার্নি, তুমি যদি হিসাব মতো দেখতে চাও 9 বছরের জার্নিতে আমি কি শিখেছি, কী উইজডমস পেয়েছি, আমি সেটা নিয়ে তোমাদের শেয়ার করব। তো ফার্স্টলি আমাদের যে জার্নি, আমাদের সোলের যে জার্নি আমাদের সোলের জার্নি হচ্ছে ডাইমেনশিয়ানকে রাইজ করা, ডাইমেনশিয়ানকে ক্রস করা এবং ডাইমেনশিয়ানকে বোঝা। তো অ্যাকচুয়ালি আমাদের এটা বুঝতে হবে যে হোয়াট ইজ ডাইমেনশিয়ান কি, ডাইমেনশিয়ানটা অ্যাকচুয়ালি কী জিনিস। তো ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে যে আমাদের ডাইমেনশিয়ান ফার্স্ট 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 4 ডাইমেনশন এবং ডাইমেনশন করতে করতে অনেক হায়ার ডাইমেনশন আছে, যেখানে পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের যে কনসিয়াসনেস সেটা কিন্তু আমরা কিন্তু জানতে পারবো না। আমরা জানতে তখনই পারি যখন আমাদের ব্রেন ওয়েভ থাকে, আমাদের যে ব্রেন ওয়েভ বিটা এবং ডেল্টা এবং যে স্টেট অফ মাইন্ড থাকে, সেই স্টেট অফ মাইন্ডে যখন স্পিরিট, যখন তোমার সোল লাইটের ফর্মে স্পিরিট করে, তখন সে কিন্তু সেকেন্ডে, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সূর্য যতদূর আছে সেখানে কিন্তু 15 lakhs যে কিমি বা কিলোমিটার যেটা আমাদের ডিস্টেন্স আছে আর্থ থেকে পৃথিবী সূর্যের, তো সেই ডিস্টেন্সটাকে আমরা যদি এয়ারক্রাফটে যাই, বা আমরা যদি এখন যদি কোনো কিছু যদি নাসা বা আমাদের যেসব এয়ারক্রাফট আমরা তৈরি করছি, যেসবের মাধ্যমে আমরা আজকে চাঁদে যেতে পেরেছি, মঙ্গল গ্রহে যেতে পেরেছি, আমরা আজকে ইউনিভার্সকে আমরা আজকে অ্যানালাইজ করতে পারছি যেসব স্যাটেলাইটের দ্বারা। তো সেখান থেকে গিয়ে আজকে কিন্তু সেখানেও যদি যেতে হয় আমাদের মিনিমাম 20 থেকে 30 বছর মিনিমাম লেগে যাবে শুধু সূর্যের কাছে যেতে, তবুও কিন্তু আমরা সূর্যকে যেতে পারবো না, কাছে অবধি আমরা যেতে পারবো না, তার আগে আমরা। তো সেই ক্ষেত্রে কি আজকে আমাদের যদি ডাইমেনশিয়ানকে বুঝতে হয়, হোয়াট ইজ ডাইমেনশিয়ান, আজকে বিজ্ঞান এবং সায়েন্স আর স্পিরিচুয়ালিটির মধ্যে ডিফারেন্স কী, আজকে ডিফারেন্স, সায়েন্স তোমাকে শুধু বিলিভ করবে, সায়েন্সের কিন্তু ট্রাস্টের তারা করে, তারা শুধু ট্রাস্ট করে, তারা কিন্তু বিলিভ করে না, তারা যতক্ষণ না নিজের চোখে না দেখছে সেটাকে তারা বিলিভ করে না। কিন্তু এটা একদিক থেকে ভালো, কিন্তু এর জন্যই কিন্তু আজকে কিন্তু আজকে কিন্তু সায়েন্স কিন্তু সমস্ত কিছু ডিসকভার করতে পারছে না, যেটা কিন্তু আজকে স্পিরিচুয়ালিটি কিন্তু সেটা ডিসকভার করছে এবং করে রেখেছে, এবং সেটা কিন্তু রিয়েলিটি, এবং সেটাই কিন্তু আজকে কিন্তু বিজ্ঞান খোঁজার চেষ্টা করছে। সেটাও কিন্তু তারা আজকে যেহেতু তারা বিলিভ করে না স্পিরিচুয়ালিটিকে, তো সেই কারণে তারা কিন্তু অনেক কিছু তারা আটকে যাচ্ছে, যেমন ব্ল্যাক হোল। আজকে ব্ল্যাক হোলের সম্বন্ধে আজকে তারা অনেক ধরনের গ্রহ নক্ষত্র প্ল্যানেটস আছে, যার সম্বন্ধে কিন্তু তারা কিন্তু এখনও বিজ্ঞানের কাছে কিন্তু নলেজ ভিজিটেন্স নেই। কিন্তু আজকে স্পিরিচুয়ালিটিতে কিন্তু সমস্ত কিছু কিন্তু ভিজডেম নলেজ তোমার সোলের মধ্যে আছে। আজকে বিজ্ঞান কিন্তু তোমার কিন্তু এনার্জিসকে বোঝায়, কিন্তু এনার্জিসকে ব্যালেন্সিং কী করে করতে হয় সেটার পিছনে তারা এখন কাজ করছে। যেরকম নিকোলা টেসলা কি আমাদেরকে যে ঊর্জা, যে ইলেকট্রিসিটি, সেটা কি করে আমরা ঊর্জাকে কন্ট্রোল করতে পারি সেটা সে আমাদের প্র্যাকটিক্যালি করেছিল। সেরকমই যেটা অ্যাকচুয়ালি উনি এটা ক্যাপচার করেছিল, কিন্তু তার আগে থেকেই কিন্তু এটা এক্সিস্ট করতো। সেরকমই স্পিরিচুয়ালিটিতেও সমস্ত কিছু এক্সিস্ট করে, কিন্তু যতদিন না তুমি এটা রিয়েল ফর্মে না দেখছো ততদিন ওটা বিজ্ঞান বিলিভ করে না। তো সেরকমই আজকে আমাদের ডাইমেনশিয়ান কী জিনিস, ডাইমেনশিয়ান হচ্ছে সেটাই আমাদের 3D ওয়ার্ল্ডে বিজ্ঞানের কাছে, যেটা তুমি
ডাইমেনশন মানে আমাদের 3D ডাইমেনশন আর্থ, এর থেকে তুমি যখন সৌরজগৎ তুমি যখন কভার করবে, মানে আমাদের যে ইউনিভার্স আছে, ওকে, আমাদের মিল্কি ওয়ে যে গ্যালাক্সি আছে, সেটা থেকে তুমি যখন বেরোচ্ছ তখন কিন্তু তোমার আর একটা ডাইমেনশন শুরু হচ্ছে। এরকম করে তুমি যখন মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে বেরিয়ে তুমি যখন যাবে, দেখবে আরও অসংখ্য মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো অসংখ্য লাখ হাজার হাজার গ্যালাক্সিস আছে। যখন তুমি এটাকে কভার করবে তখন তুমি আর একটা ডাইমেনশন, এরকম করে প্রচুর কনসিয়াসনেস আছে, ডাইমেনশন আছে। এবং ডাইমেনশনটা কী জিনিস আজকে আমি তোমাদের সাথে কভার করব। তো আজকে প্লিজ ডিয়ার, আজকে তুমি যেই স্টেজে আছো সেখান থেকে তুমি বোঝার চেষ্টা করবে, নিজের উপর প্রেশারাইজ করবে না, তাহলে ডেফিনেটলি তোমার কিন্তু প্রবলেম হতে পারে। তো চলো, তো তোমার দৃষ্টিভ্রমও হতে পারে। তো চলো আমি শুরু করবো ডাইমেনশন কি। ডাইমেনশন ফার্স্ট ডাইমেনশন থেকে আমি শুরু করব। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে 12 ডাইমেনশনে বিলং করি, তো আমি 12 ডাইমেনশন পর্যন্ত তোমাদেরকে বলতে পারবো। তো ফার্স্ট ডাইমেনশন যেটাকে বলে হচ্ছে একটা বিন্দু, যেটা কোনো স্থিরতা নেই, যার মধ্যে কোনো জীবন নেই, কিন্তু তার মধ্যে এনার্জিজ আছে, ওকে। তো সে কোনো কিছু প্রোটন ইলেকট্রন সমস্ত কিছু দিয়ে কিন্তু, প্রকৃতি সমস্ত কিছু দিয়েই কিন্তু সেটা কিন্তু সেই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু প্রাণ ঊর্জাটা নেই। তার জন্য সে কিন্তু তার মধ্যে কিন্তু কনসিয়াসনেস নেই, তার মধ্যে ঊর্জা নেই, ঠিক আছে। তার মধ্যে কিন্তু একটা জাস্ট একটা ভাইব্রেশনে সে ভাইব্রেট করছে, এবং তার একটা ঊর্জা, এটা একটা জাস্ট একটা ওজন রয়েছে, ওকে, ওজন বা রয়েছে। তো নেক্সট কি আর যেটা আসছে, নেক্সট ডাইমেনশন, 2 ডাইমেনশন, যেটার কি দৈর্ঘ্য প্রস্থ থাকবে, ওকে, দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, সেটা 2 ডাইমেনশন। যেরকম ধরো একটা কাঠ, একটা নদী, একটা গাছ, ওকে, একটা চৌকি, এগুলোর 2 ডাইমেনশন, মানে দুদিকে তুমি উচ্চতা এবং দৈর্ঘ্য দেখতে পাচ্ছ। এবং থার্ড ডাইমেনশন কোনটা, তোমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই 3টে জিনিসই যেখানে সামঞ্জস্য আছে। যেরকম কি দৈর্ঘ্য মানে কি আমাদের পৃথিবীর একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে একটা, তো সেরকম কি ওজনও রয়েছে। তো সেরকমই কি নেক্সট ডাইমেনশন, যেটা এখানে কি তোমার ধীরে ধীরে তোমার এক একটা জিনিস তোমার অ্যাড হতে যাবে যত তুমি ডাইমেনশন হাই হতে যাবে, ওকে। তো যেরকম তুমি দেখতে পারবে, যেরকম তুমি থার্ড ডাইমেনশনে থাকলে তোমার চোখের সামনে যেগুলো ভিজিবেল ছিল সেগুলোই তুমি দেখতে পারতে, যেগুলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে। যেগুলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ছাড়াও যেরকম অনুভব করে, যেমন স্মেল, যেরকম থার্ড আই থেকে পাস দেখা, ফিউচার দেখা, তোমার এনার্জিসকে অনুভব করতে পারা আমাদের সেন্সেসের দ্বারা, ওকে। তো এই জিনিসগুলো তুমি তখনই অনুভব করতে পারবে যেগুলো ইনভিজিবল, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যেগুলো 3Dর ওপরে, ওকে, কনসিয়াসনেসের ওপরে, কারণ আমরা 3D কনসিয়াসনেসের মধ্যেই রয়েছি, যেখানে কি সমস্ত প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই। তো যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, কারণ 3Dর মধ্যে আমরা রয়েছি। যখন আমরা 3D থেকে একটু হায়ার ডাইমেনশনে যাব, তখন কিন্তু আমরা অনুভব করতে পারবো, তখন শুধু আমাদের অনুভব হবে। কীরকম অনুভব হবে, যেই জিনিসগুলোকে আমরা আগে নর্মালি হালকাভাবে নিতাম, সেই জিনিসগুলো আমরা সেন্সিটিভ হয়ে যাব। সেন্সিটিভ মানে কি, আমরা আগে কোনো কিছু বলে দিতাম না ভেবে চিনতে, যে কোনো মানুষের সাথে মিশতাম, যে কোনো জায়গায় চলে যেতাম, যে কোনো খাবার আমরা খেতাম। তো সমস্ত কিছু থেকে তুমি একটু সেন্সিটিভ হয়ে যাবে, তুমি সমস্ত জায়গা থেকে তুমি বাঁচতে থাকবে, তোমার এনার্জিকে তুমি সেভ করতে থাকবে। নেক্সট তুমি যখন 5 ডাইমেনশনে যাবে, তখন তুমি তোমার এনার্জিকে শিফট করতে পারবে, তুমি মানুষকে এনার্জিকে তুমি পড়তে পারবে, রিড করতে পারবে, এবং তুমি চাইলেই তাদের এনার্জিসকে তুমি ব্যালেন্সও করতে পারবে। নেক্সট কি আসে, এবার হায়ার ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কী জিনিস, আমরা ডাইমেনশানে আমরা কী করে যেতে পারি, ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কোথায় থাকে। ডাইমেনশন মানে এটা নয় যে তুমি তোমার স্পিরিট বেরিয়ে গিয়ে, তোমার সোল তোমার থেকে বেরিয়ে গিয়ে তুমি হায়ার ডাইমেনশনে আছো, মানে সূর্যের কাছে তুমি চলে গেছো, ওখান থেকে উপরে, ওটা নয়। ডাইমেনশন মানে হচ্ছে আমাদের যে ব্রেন ওয়েভ আছে, আমাদের ব্রেন ওয়েভ গ্রোথ করা, আমাদের যে স্টেট অফ মাইন্ড, আমাদের যে ঊর্জা আছে, আমাদের ঊর্জাকে হাই করা। কারণ আমাদের বডির মধ্যেই পুরো ইউনিভার্স রয়েছে, তুমি তোমার বডির মধ্যে যখন তুমি ঊর্জাকে হাই করবে, অটোমেটিক তোমার ঊর্জা ইউনিভার্সে স্প্রেড হবে, তুমি ইউনিভার্সের উপরের দিকেই তুমি উঠতে থাকবে, ওকে, কনসিয়াসনেসের দ্বারা। তো আমাদের যে কনসিয়াসনেস, ওকে, তো আমাদের যেই কনসিয়াসনেসটাকেই কিন্তু আমরা কিন্তু ডাইমেনশনে নিয়ে যাবো। ডাইমেনশনে নিয়ে যাওয়ার জন্য আজকে অনেকে জানবে যে ব্ল্যাক হোল বলে একটা আমাদের সাবজেক্ট আছে আমাদের ইউনিভার্সে, যেখানে কি আলো কিন্তু বাঁচতে পারে না সেই ব্ল্যাক হোলে থেকে। তো ব্ল্যাক হোলের এত গ্র্যাভিটি ফোর্স থাকে, ওর এতটা হাই ভাইব্রেশন থাকে, ওর এতটা
চুম্বকীয় পাওয়ার থাকে, এতটাই চুম্বকীয় পাওয়ার থাকে যে ওখানে লাইটও পর্যন্ত কিন্তু যেতে পারে না। ওকে, আর এই ব্ল্যাক হোলের পিছনেই কিন্তু ডাইমেনশিয়ান থাকে, যেইখানে এবার আমাদের ইউনিভার্সে প্রচুর ব্ল্যাক হোল আছে, যেগুলো কিন্তু আমাদের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সায়েন্স যেগুলো ডিক্লেয়ার করতে পারেনি, ফাইন্ড আউট করতে পারেনি, যেগুলো কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কিন্তু রয়েছে। সমস্ত কিছু কিন্তু নোট ডাউন করে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা ডাইমেনশনের জন্য একটা আলাদা আলাদা ব্ল্যাক হোল হয়ে থাকে। কেন? কারণ ব্ল্যাক হোলটাকে কেন প্রয়োজন হয় আমাদের ডাইমেনশানে যাওয়ার জন্য? কারণ সোল আছে, সোল হচ্ছে একটা লাইটের ফর্মে থাকা, লাইটের স্পিড সব থেকে ইউনিভার্সে বেশি, কারণ লাইট হচ্ছে গডেরই ঊর্জা। তো গডের যে ঊর্জা লাইট, তো আমরাও সোলও লাইট, তো আমরা লাইটের ফর্মেই থাকি। তো লাইট সব থেকে পাওয়ারফুল ঊর্জা যেটা ইউনিভার্সে আছে, স্প্রেড করছে, কারণ এই ঊর্জা থেকেই কিন্তু কনসিয়াসনেস এবং প্রকৃতি থেকে কিন্তু ইউনিভার্স সৃষ্টি। তো সেই কারণেই কিন্তু এই যে লাইটের যে ঊর্জা, তো লাইটকে একমাত্র কন্ট্রোল করতে পারে ব্ল্যাক হোল। ওকে, তো সেই কারণেই কিন্তু ব্ল্যাক হোলকে কিন্তু প্রয়োজন হয় একটা মানুষকে ডাইমেনশিয়ানে যেতে। ডাইমেনশিয়ান মানে কি, যেইখানে দাঁড়িয়ে গিয়ে তোমার কনসিয়াসনেস হাই হবে এবং তুমি তুমি একটা অন্ধকার জায়গা থেকে তুমি আলোতে যাবে। এবং ব্ল্যাক হোলটা এমন একটা জায়গা ইউনিভার্সে যেখানে কি সমস্ত গ্র্যাভিটিয়াল ফোর্স নষ্ট হয়ে যায়, তোমার সমস্ত কিছু কিন্তু থেমে যায়, দাঁড়িয়ে যায়, এবং রিস্টার্ট হয় যখন তোমার একটা নতুন ডাইমেনশিয়ান ওপেন হয়। কারণ প্রত্যেকটা ব্ল্যাক হোলের পিছনে নতুন ডাইমেনশিয়ান, আলাদা ডাইমেনশিয়ান, সেটা সোলের জানা থাকে যে তার কোন প্রবলেমের জন্য সে ওই ডাইমেনশানে যাচ্ছে। সাপোজ ধরো তোমার একটা ফেয়ার আছে তোমার লাইফে, সেটা পাস্ট লাইফের কোনো ফেয়ার, তো তুমি সেইটাকে দেখতে চাচ্ছ, তো তোমার সোলের জানা থাকবে। কারণ আমরা কিন্তু সোলকে ট্রাভেল করাই না কখনো, সোল কিন্তু ট্রাভেল করে না, মানে সোল খুব কম সময় ট্রাভেল করে, যেটাকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলে, যেখানে রিয়েলি তোমার বডিকে ছেড়ে তোমার সোল বেরিয়ে যায়। তখন সেটা রাত্রিবেলা স্লিপিং টাইমে হয়, যখন আমাদের ব্রেন, ওকে, ডেল্টা ওয়েভ এবং টেলটা, যে আমাদের যে ওয়েভ আছে ব্রেনের, সেই ওয়েভ যখন থাকে, তখন এই দুটো ওয়েভ যখন আমাদের স্টার্টিং হয় ব্রেনে, যখন ঘুমানোর সময়, তখন ডেল্টা ওয়েভ কী করে, আমাদের ব্রেনকে রিল্যাক্স করে। আর টেলটা যে ওয়েভ আছে, সে কী করে, আমাদের মাইন্ডকে একদম ঘুমন্ত অবস্থায় রিল্যাক্সিং মুডে নিয়ে যায়। তো যেই কারণে কি আমরা কোনো কিছু অ্যাক্টিভিটি, আমরা কোনো কিছু অনুভব করতে পারি, আমাদের কনসিয়াসনেস পুরোপুরি ঘুমোয়। তো সাবকনসিয়াসলি এগুলো হয়, তোমার সোল রিয়েলি তখন ডাইমেনশানে যায়। কিন্তু তোমার যখন কোনো পাস্ট লাইফে তুমি যখন যাবে ডাইমেনশানকে, তুমি যখন যাবে, একটা নর্মাল পার্সন যখন সে তার কোনো কিছু হিল করতে যায় পাস্ট লাইফে, টাইমের পিছনে যখন যে যায়, তখন তাকে কিন্তু তার সোল এটা জানে যে তাকে কোন ব্ল্যাক হোলকে তাকে কভার করতে হবে, এবং কোন ব্ল্যাক হোলের পিছনে তার সেই ডাইমেনশিয়ানটা আছে, যেই ডাইমেনশিয়ানে গেলে পরে তার কিন্তু, কারণ প্রত্যেকটা আমাদের ইউনিভার্সকে আকাশিক রেকর্ডে যেটা আছে, আকাশিক রেকর্ডে প্রত্যেকটাকে একটা ফাইল রয়েছে। যেরকম ব্যাংকে গেলে আমরা প্রত্যেকটা পার্সনের ফাইল থাকে, সেরকম আকাশিক রেকর্ডে প্রত্যেকটা পার্সনের ফাইল রয়েছে। ওকে, এইগুলো খুব ডিপ নলেজ, খুব ডিপ ভিজডেমস, এইগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি তোমার কনসিয়াসনেস হাই হবে। প্রত্যেকটা পার্সনের কিন্তু একটা কিন্তু করে থাকে, আশা করি তুমি বুঝতে পারছো। এই কথাগুলো প্রচণ্ড স্পিরিচুয়াল, প্রচণ্ড হাই কথা, তোমরা হয়তো কেউ বুঝতে পারছো, কেউ হয়তো বুঝতে পারছো না। তো যারা বুঝতে পারছো তারা এই জিনিসটা, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা আছি কতটা পাওয়ারফুল, আমরা সাবকনসিয়াস ব্রেন আমাদের কতটা পাওয়ারফুল হয়ে থাকে। ওকে ডিয়ার, তো আমাদের এইভাবেই কিন্তু আমাদের এই পাওয়ারটুকু কিন্তু অ্যাজ এ পজিটিভ হিসাবে কাজ করতে হবে। আমাদেরকে মাদার আর্থের ঊর্জাকে হাই করার জন্য আমাদের সেটাকে কাজে লাগাতে হবে, নিজেদের সেলফকে গ্রোথ করতে হবে, আমাদের লাইটকে আরও বেটারমেন্টে নিয়ে যেতে হবে, আমাদের লাইটকে আরও আরও শাইনিং করতে হবে। ওকে, যেই শাইনিংয়ের দ্বারা আরও তোমার চারিপাশে আরও শাইনেস হয়ে যায় সূর্যের মতন সেরকমই। তো ঠিক আমাদের ডাইমেনশিয়ানটা তখনই হয়, ডাইমেনশিয়ানটা অ্যাকচুয়ালি এরকমই হয় যে তুমি এই মুহূর্তে কীভাবে কোন দৃষ্টিভঙ্গি পৃথিবীকে দেখছো,
সেইভাবেই কিন্তু তোমার ডাইমেনশিয়ান কিন্তু স্টার্টিং হয়। ওকে, ধীরে ধীরে এক একটা ডাইমেনশান তুমি যখন পার করবে, এক একটা ডাইমেনশানে তোমার এক একটা গিফটস তোমাকে দেওয়া হবে। ওকে, যেরকম তুমি যখন 3Dতে থাকো, তুমি যদি 3Dকে ভালো মতো বোঝো, তাহলে তুমি মানুষকে খুব ভালো মতো ম্যানিপুলেট করতে পারবে, মানুষকে ইউজ করতে পারবে, তুমি তোমার কাজকে সফল করতে পারবে। এবং তুমি যদি 4Dতে যাও, তুমি নিজেকে বুঝতে পারবে। 5Dতে যখন তুমি যাবে, তখন তুমি অন্য কাউকে বুঝতে পারবে, তখন তুমি কাউকে কন্ট্রোল করা, পরিচালনা করা ছেড়ে দেবে। তুমি বুঝে যাবে যে আমি কাকে কন্ট্রোল করবো, আমাকে উপরওয়ালা কন্ট্রোল করছে। তো তখন তুমি সব কিছু কন্ট্রোল করা তুমি ছেড়ে দাও, তুমি গডের ওপর স্যারেন্ডার করে দাও। তো ধীরে ধীরে তুমি তোমার সোল পারপাসকে জানতে থাকো। নেক্সটে তারপর গড তোমার সোল পারপাসের দিকে পুশ করে, তারপর তুমি তোমার সোল পারপাস কমপ্লিট করো। দেন কমপ্লিট থেকে আমি বলবো না, যতদিন না আমাদের মৃত্যু না হয় ততদিন আমাদের সোল পারপাস করতে হয়। তো সোল পারপাস তুমি করতে থাকো। দেন তুমি তোমার আরও তুমি হায়ার ভার্সনে যাও, তুমি তোমার ঊর্জাকে ক্রিয়েট করতে থাকো, তুমি সৃষ্টি করো। তুমি অ্যাকচুয়ালি যেই পারপাসের জন্য এখানে এসছো, তুমি ধীরে ধীরে তুমি ডাইমেনশন, যত হাই ডাইমেনশনে যেতে থাকো, তোমার ঊর্জা উঠতে থাকে, তুমি লাইফে তত সাকসেসফুল হতে থাকো। তোমার প্রত্যেকটা চাকরাস ব্যালেন্স হয়ে থাকে, তোমার কুণ্ডলিনী অ্যাওয়েকনিং হয়ে যায়। ওকে, তোমার প্রত্যেকটা সেন্সেস তুমি অনুভব করতে পারো, তোমার প্রত্যেকটা ইন্দ্রিয়ের প্রতি তোমার কন্ট্রোল থাকে, তুমি নিজের সোলকে তুমি বুঝতে পারো, তুমি প্রত্যেকটা অনুভূতিকে তুমি বুঝতে পারো, তুমি তোমার টক্সিক পার্সনদের থেকে তুমি দূরে থাকতে পারো, এবং তুমি চাইলে অন্য পার্সনকে কন্ট্রোল করতে পারো। তো এরকম একটা সিচুয়েশনে তুমি চলে আসো যখন তুমি ডাইমেনশিয়ানকে বুঝে যাও অ্যাকচুয়াল ডাইমেনশিয়ানটা কী জিনিস। ওকে, তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর সবাই তার সাথে সাথে আমাকেও। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।